হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকের মার্কেট এখনও চলছে 11 ফেব্রুয়ারি, এখনও মার্কেট ক্লোজিং হয়নি। এখন টাইম হয়েছে আপনার 3:20। এই দেখতে পাচ্ছেন আপনার 3:20 টাইম হয়েছে। তো মার্কেটের যা র্যালি হচ্ছে, তো টাইম যেহেতু ছিল সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি কালকের জন্য। কালকের ডেট হচ্ছে 12 ফেব্রুয়ারি। নিফটি, ব্যাঙ্ক নিফটি মার্কেটে কি মুভমেন্ট হবে, টোটাল ডিপ বাই ডিপ অ্যানালাইসিস করার জন্য এই ভিডিও। তো নিফটি যেটা আমি বলেছিলাম কালকের ভিডিওতে, যদি আমরা এক দিনের ফ্রেমে আমরা নিফটিকে দেখি তাহলে পুরো জিনিসটা আরও ক্লিয়ার হবে। 23,350 এই লেভেল কালকে বলেছিলাম। 23,350-এর নিচে নিফটি কিন্তু নেগেটিভ। কালকে কিন্তু 23,350-এর উপরে ক্লোজিং ছিল। কালকে আমি বলেছিলাম যে 23,350-এ ব্রেক করে গেছে, কিন্তু ক্লোজিং দিয়েছে 380-র উপরে। আজকে নিফটি ফ্ল্যাট ওপেন করেছিল, সেখান থেকে 390 একটা হাই করেছিল আজকের হাই, এবং সেখান থেকে মার্কেট যে ফল নেওয়া শুরু করে অনেক, প্রায় 330-40 পয়েন্ট নিফটি ডাউন করেছে, যেখানে 23,000 লেভেলও নিফটি ব্রেক করে গেছিলো একটা টাইম। 22,990-এর কাছাকাছি নিফটি চলে এসেছিলো, 22,986 এই লেভেলের কাছাকাছি নিফটি এসে গেছিলো, এবং এখনও ক্লোজিং হয়নি। এখন নিফটি চলছে 23,066, 23,066-এর কাছে নিফটি চলছে। 314 পয়েন্ট নেগেটিভে মার্কেট চলছে। কালকের ভিডিও যারা দেখেছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যে কি হতে পারে মার্কেটে। আমি কালকে একটা ট্যাগলাইন দিয়েছিলাম যে 22,800 অথবা 23,800। তো মার্কেট আজকের যে ক্যান্ডেল, ডে ক্যান্ডেল, এই ক্যান্ডেল বলতে গেলে বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল, একটা বড় রেড ক্যান্ডেল। তো এতটা এক্সপেক্ট ছিল না মার্কেটে এতটা ডাউন আসবে, কিন্তু ওভারঅল গ্লোবাল নিউজ খুব খারাপ যাচ্ছে। সবাই মোটামুটি জানেন, যারা ভিডিওগুলো দেখছেন, যারা নিউজ ঘাঁটছেন, মোটামুটি বুঝতে পারছেন ট্যারিফ নিয়ে যে নিউজ আসছে প্রতিনিয়ত, খুবই খারাপ নিউজ। এত কিছু ভালো নিউজের পরেও আমাদের ইন্ডিয়া মার্কেটে আরবিআইয়ের মনিটারি পলিসি, বাজেট, দিল্লি ভোট, এত কিছু ভালো নিউজের পরেও মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে, দুটো কারণ আমার ভিউতে। একটা হচ্ছে আপনার ট্রাম্পের ট্যারিফ, 2 নম্বর হচ্ছে ডলারের তুলনায় আমাদের ইন্ডিয়ান রুপিস যেখানে হচ্ছে ডাউন যাচ্ছে, 3 নম্বর যদি কারণ হয় এফআইদের সেলিং। এই 3টে কারণের জন্য মার্কেট কিন্তু কোনো মতেই ঘুরে দাঁড়াতে পারছে না। এবার যদি আমরা কালকের ভিউ ভাবি, সেখানে আমরা বলবো নিফটি কিন্তু 23,050 এই লেভেলের নিচে হয়তো আজকে ক্লোজিং দেবে না, এখন যেটুকু টাইম আছে। তো যে জায়গায় বন্ধ হচ্ছে নিফটি কিন্তু খুব খারাপ জায়গায় বন্ধ হচ্ছে। নিফটি যদি 23,200-র উপরে ক্লোজিং দিতে আজকে সক্ষম হতো, তাহলে কিন্তু কিছুটা নেগেটিভ থেকে বাইরে থাকতে পারতাম। 23,200-র নিচে ক্লোজিং মানে নিফটি, আপনি ভাবতে পারেন নিফটি কিন্তু বিয়ারিশ মুডে আছে। 23,50, 23,000 লেভেল, এটা একটা সাপোর্ট জোন। যেরকম 23,350 একটা বড় সাপোর্ট জোন ছিল, 23,350 যেই ব্রেক করেছে একদম 23,250, 150 ব্রেক করে 23,50-এর কাছাকাছি মার্কেট এখন দাঁড়িয়ে আছে। কালকের জন্য এই লেভেলটা কাছে আমাদের কাছে, যেহেতু 23,000 একটা রাউন্ড ফিগার, তো এটা একটা সেন্টিমেন্ট জায়গা। এখানে একটা মার্কেট বাউন্স নিতে পারে। বাউন্স নিলে কিন্তু ওভারঅল কিন্তু সেলিং আসবে যদি কোনো ভালো নিউজ না আসে। এবার 23,000 ব্রেক করলে কিন্তু 22,800 কিন্তু আমরা নিমেষেই দেখতে পাবো। আমার যেটা মনে হয় কাল পরশুর মধ্যে একবার 22,800 নিফটি টাচ করবে, তারপর সেখান থেকে মার্কেট হয়তো ঘুরে দাঁড়াতে পারে। যদি 22,800 ব্রেক করে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 22,600, 22,000, 21,700 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, তার মানে এই নয় যে এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো। তো লেন্থ বাই লেন্থ, টাইম টু টাইম আমরা কিন্তু এই লেভেলের দিকে যেতে পারি। হ্যাঁ, নিফটি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করেছিল 22,800 থেকে, যেখান থেকে নিফটি কিন্তু উঠে দাঁড়িয়েছিল, প্রায় 1000 পয়েন্ট বাউন্স দিয়েছিল। সেখান থেকে কিন্তু আমাদের ভালো নিউজ আসার পরে নিফটি কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি। কন্টিনিউ আজকে 5 দিন নিফটি কিন্তু কন্টিনিউ ডাউন যাচ্ছে, এবং এই 5 দিনের মধ্যে আজকে হচ্ছে বড় রেড ক্যান্ডেল।
গত সপ্তাহের যে লো ছিল 22,222 সেটাকেও ভেঙে গেছে এবং তার আগের সপ্তাহে যদি আমরা বলি তার আগের সপ্তাহে লোয়ের কাছাকাছি নিফটি কিন্তু দাঁড়িয়ে আছে। ওভারঅল কিন্তু সেল অন রাইজ, মার্কেট কিন্তু খুব প্রেসারে আছে, সেলিং প্রেসার আছে মার্কেটে, কোনো মতোইভাবে বায়াররা অ্যাক্টিভ হতে পারছে না। বায়াররা একটু বাউন্স নেওয়ার চেষ্টা করলে সেলার কিন্তু ওখান থেকে কিন্তু হিউজ প্রেসার দিচ্ছে। তো কারণটা সবাই জানেন, এফআইদের সেলিং। আমি বারবার বলে আসছি প্রতিটা ভিডিওতে, এফআইদের সেলিং যতক্ষণ না বন্ধ হচ্ছে, যতক্ষণ না বাইংয়ে আসছে, কিন্তু মার্কেটে বাইং আসবে না। দেখুন কারণটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ, যেটা আমি আগেও বলেছিলাম। ট্রাম্পের ট্যারিফ যেটা লেগেছে, আজকে দেখুন নিউজ, ট্রাম্প ট্যারিফ স্পার্ক মার্কেট মেলডাউন, সেন্সেক্স 1000 পয়েন্ট, 1100 পয়েন্ট, 1200 পয়েন্ট ডাউন হয়েছে। তো ওভারঅল মার্কেটে কিন্তু এফেক্ট পড়ছে, যেটা আমি কালকে বলেছিলাম। এবার ট্রেড ওয়্যার, এটা একটা নিউজ আসছে ট্রেড ওয়্যার। অনেকে বলবেন যে ট্রেড ওয়্যার জিনিসটা কি? ট্রেডার হচ্ছে এমন একটা জিনিস, একটা কান্ট্রি আর একটা কান্ট্রির উপর যে আপনার ইম্পোর্ট ডিউটি লাগাচ্ছে ওই কারণে, বা ট্রাফিক লাগাচ্ছে, ট্যারিফ লাগাচ্ছে, তো ওই কারণে কিন্তু ট্রেড ওয়্যার কিন্তু হয়। এর কারণ হচ্ছে ট্রেড ওয়্যার আর অফেন এ রেজাল্ট অফ অ্যান মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়াইড স্প্রেড বেনিফিট অফ ফ্রি ট্রেড। এর যে বেনিফিট বলে, মানে ট্রেড ওয়্যার হলে কি হতে পারে দেখুন, একদম আমি ছোট্ট করে বলছি। ক্রিটিক্স অফ ট্রেড ওয়্যার ক্লেম দ্যাট দে আলটিমেটলি হার্ট লোকাল কোম্পানিজ, কনজিউমার অ্যান্ড ইকোনমি। ট্রেড ওয়্যারের ফলে কি হয়, লোকাল যে কোম্পানিগুলি থাকে সেগুলোতে ধস নামে, কনজিউমারের ধস নামে এবং ইকোনমির ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়। তো ট্রেড ওয়্যারটা হচ্ছে একটা কান্ট্রি আর একটা কান্ট্রির উপর যে ইম্পোর্ট ডিউটি লাগাচ্ছে, বা ইম্পোর্ট যে প্রোডাক্ট হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে যেসব দ্রব্য, তার উপর যে ট্যারিফ লাগাচ্ছে বা শুল্ক লাগাচ্ছে, ওই কারণে কিন্তু ট্রেড ওয়্যার একটা জিনিসটা তৈরি হয়। তো যেটা আমরা দেখতে পাচ্ছি ইউএস এবং চায়নার ক্ষেত্রে এই কিন্তু ট্রেড ওয়্যারটা কিন্তু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে। এই কারণে কিন্তু মার্কেটে কিন্তু গ্লোবালি কিন্তু খারাপ নিউজ। হ্যাঁ, যদিও আমরা বলি কালকে কিন্তু গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট এবং ন্যাসড্যাক কিন্তু পজিটিভ ছিল, কিন্তু আজকে আমাদের ইন্ডিয়া মার্কেট ওইভাবে নিতে পারেনি, পজিটিভ যেতেই পারেনি, টোটালটা কিন্তু ডাউনে গেছে। এবার নিফটির ক্ষেত্রে যেটা বললাম, সাপোর্টটা বললাম, রেজিস্ট্যান্সে বা নিফটিতে আমরা বাইংয়ে আসবো। আমার যেটা মনে হয় 23,200 যতক্ষণ না ক্রস করতে পারছে আপনি কিন্তু বাইংয়ে আসতে পারবেন না। বাইং এলে কিন্তু সেখান থেকে কিন্তু সেলিং আসবে। ওভারঅল কিন্তু 23,350, 23,430-এর উপরে নিফটি যতক্ষণ না যাচ্ছে পুরোপুরি কিন্তু বুলিশ হওয়া যাবে না। তো বুলিশ মানে আপ ট্রেন্ড এলে কিন্তু ছোট ছোট আপনাকে ট্রেড করতে হবে, স্ক্যাল্পিং করতে হবে। ওভারঅল কিন্তু সেল অন রাইজ চলছে, মার্কেটে বাউন্স আসবে, ছোটোখাটো বাউন্স আসবে, 50, 60, 70 পয়েন্টে বাউন্স আসবে। বাউন্স এলে কিন্তু সেখান থেকে কিন্তু সেল অন রাইজ আসবে। আমার যেটা মনে হয় 22,800 আসবে মার্কেট, যে জায়গায় মার্কেট আজকে ক্লোজিং দিচ্ছে 22,800 আসা উচিত, সেখান থেকে কিন্তু মার্কেট উঠতে পারে যদি আজকে কোনো কিছু ট্রাম্পের পক্ষে ভালো নিউজ না আসে। হ্যাঁ, আরও একটা জিনিস বলবো, আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার উনি গেছেন আমেরিকা, ট্রাম্পের সঙ্গে ওনার মিটিং আছে। যদি ওইখানে মিটিংয়ের পক্ষে কোনো কিছু ভালো নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখানে ঘুরে দাঁড়ানোর একটা আমাদের রাস্তা দেখতে পাচ্ছি। অবশ্যই আমাদের প্রাইম মিনিস্টার চেষ্টা করবেন আমাদের ইকোনমি বা আমাদের মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে বা যে প্রবলেম চলছে এই প্রবলেম থেকে সলভ করার জন্য কিছু না কিছু রাস্তা অবশ্যই তৈরি হবে, এটা আমাদের আশা। তো হোপ করে ট্রেড করবেন না, হোপ করে কোনো কিছু ট্রেড করবেন না, লেভেল থেকে ট্রেড করুন। যদি ট্রেড একদিন বন্ধ থাকে তাতে কোনো সমস্যা নেই, বেফালতু লস নেবেন না। নিফটির প্রেডিকশন বললাম। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে আমরা বলি, ব্যাঙ্ক নিফটি আমি কালকেই যে লেভেল বলেছিলাম সেই লেভেলের বেসেই যে বড় সাপোর্ট, বড় রেজিস্ট্যান্স ছিল সেইগুলোই নিফটি আমি কালকেই বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটির তুলনায় নিফটি কিন্তু বেশি ডাউন। আজকেও দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যে কারেকশান নিয়েছিল সে জায়গায় কিন্তু অনেকটা রিকভারি করেছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু 49,000 কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছিলো। ব্যাঙ্ক নিফটি যদি আমরা আজকে লো দেখি 49,177, প্রায় 49,000-এর কাছাকাছি এসেছিলো। সেই জায়গা থেকে এখন ব্যাঙ্ক নিফটি দাঁড়িয়ে আছে 49,353, অনেকটা রিকভারি করেছে। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি যে লেভেল আছে বা সাপোর্ট আছে 49,190 বা 200 ভাবতে পারেন। 49,200-এর লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে কিন্তু আমরা ফার্দার ব্যাঙ্ক নিফটিতে ফল দেখতে পারবো। যে ফল আসবে 49,050 লেভেলে এবং
নেক্সট যে বড় সাপোর্ট থাকবে 48,900, এটা ব্যাঙ্ক নিফটির কাছে একটা বড় সাপোর্ট থাকবে। এই সাপোর্ট যদি ব্রেক করে যায় তাহলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আমরা বড় ফল দেখব, যেখানে 48,600 এবং 48,500, নেক্সট যেটা থাকবে 48,400, এই লেভেলগুলো কিন্তু দেখতে পাবো। এবং যদি এই 48,900 লেভেল ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তো আমার মনে হয় এই যে গ্যাপ থেকে গেছে, যে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হয়েছিল 27 জানুয়ারি থেকে, এবং 27-এর পর 28-এ যে গ্যাপ আপ ওপেন হয়েছিল, তার যে গ্যাপটা আছে, এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসতে পারে ব্যাঙ্ক নিফটি, যদি 48,900 নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে। ব্যাঙ্ক নিফটি এটার সাপোর্ট থাকলো, ব্যাঙ্ক নিফটিতে আপনি তখনই বাইতে আসতে পারেন। ব্যাঙ্ক নিফটি কিন্তু 49,000-এর উপরে, আমি বলেছিলাম 49,500-এর উপরে, 500-এর উপরে হালকাভাবে আপনি স্ক্যাল্পিং করতে পারেন, কিন্তু ওভারঅল কিন্তু সেলিং প্রেশার থাকবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক নিফটিতে আপনি পুরোপুরিভাবে বুলিশ ট্রেন্ডে আপনি যেতে পারেন না, কারণ হচ্ছে মার্কেটে ওভারঅল প্রচণ্ড প্রেশার আছে। হ্যাঁ, আজকে বলেছিলাম ওএমসি মিটিং চলছে গভর্নমেন্টে, যেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরকে নিয়ে, তো এখনও পর্যন্ত কোনো কিছু নিউজ আসেনি, তো ব্যাঙ্কিংয়ের একটা মুভমেন্ট আসতে পারে। তো সেই জায়গায় বেটার হবে 49,650-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আপনি 100-200 পয়েন্টের টার্গেট নিয়ে আপনি কিন্তু ট্রেড করতে পারেন, এবং ছোট স্টপ লস লাগিয়ে, যেখানে আপনার রেজিস্ট্যান্স থাকবে 49,800 এবং 50,050 এবং 50,200, এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আপের দিকে আমি বেশি এখন লেভেল বলছি না, কারণ হচ্ছে মার্কেট ওভারঅল সেল অন রাইজ চলছে। এখন দেখার হচ্ছে ব্যাঙ্ক নিফটি 49,200 কালকে আমাদের ব্রেক করে কিনা, 49,200 এবং 48,900, এটা আমাদের কাছে একদম লক্ষণ রেখার মতো আছে। হ্যাঁ, এবং উপরে 49,670 বা 49,700, এর উপর যদি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আপ মুভমেন্টের কিছু চান্স আমরা দেখতে পাবো। এবং নিউজ বেস চলছে, আমি বললাম ট্রাম্পের সঙ্গে মোদির মিটিং আছে, তারপর হচ্ছে আজকে ওএমসির মিটিংয়ের কী রেজাল্ট আসে সেটা আমরা জানতে পারবো। ট্রাম্প কোনো কিছু আজকে রাত্রে কিছু ঘোষণা করে কিনা, সেখানে কোনো কিছু আসবে। আজ গ্লোবাল মার্কেট আপনাদের ওয়াচ রাখতে হবে। সেই জায়গায় বলবো খুব সাবধানে ট্রেড করুন, একদম ঘাই করবেন না। মার্কেট প্রতিদিন থাকবে, মার্কেট একদিনে শেষ হবে না। একদিন যদি ট্রেড না করেন কিছু হবে না, মার্কেটে লস নেওয়ার চাইতে একদিন ট্রেড না করাই বেটার, যেটা আমার মনে হয়। স্টকও খুব ডাউন হচ্ছে আজকে, স্মল ক্যাপ, মিড ক্যাপ, সমস্ত সেক্টর খুব ভালো ডাউন হয়েছে। স্মল ক্যাপ যদি আমরা দেখি প্রায় 600 পয়েন্টের কাছাকাছি স্মল ক্যাপ ডাউন হয়েছে। মিড ক্যাপ ডাউন হয়েছে প্রায় 320 পয়েন্টের কাছাকাছি। সেন্সেক্স 1020 এখন বর্তমান চলছে। ব্যাঙ্ক নিফটি প্রায় 600 পয়েন্ট, নিফটি 310 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে। ওভারঅল সমস্ত সেক্টর কিন্তু নেগেটিভ। তো সেই জায়গায় সেন্টিমেন্ট, সেল অন রাইজ, এইভাবে মার্কেট চলছে, তো খুব সাবধানে ট্রেড করবেন। আচ্ছা, সবার শেষে বলে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে ট্রেড করুন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনোভাবে গাইড করে না যে আপনি কোনো কিছু সেল বা বাইয়ের রেকমেন্ডেশন করে না। সমস্ত ভিডিও কিন্তু বা ইনফরমেশান কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আচ্ছা, এই থাকলো আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।